কেউ ডাকে চুম্মা শফিক, কেউ ডাকে ডাক্তার শফিকুর রহমান, আবার কেউ ডাকে আমিরে জামাত। তিনটি ডাকের ভিতরে তিনটি উদ্দেশ্য রয়েছে। যেমন যারা ডাকে আমিরে জামাত, তাদের উদ্দেশ্য হচ্ছে তিনি জামাত ইসলামের আমির হওয়াতে তাকে আমিরে জামাত ডাকা হয়। কেউ ডাকে ডাক্তার শফিকুর রহমান, অর্থাৎ তিনি ডাক্তার হওয়ার কারণে তাকে ডাক্তার শফিকুর রহমান বলা হয়। এবং কেউ তাকে ডাকে চুম্মা শফিক, এইটা কিছুটা তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য এমনভাবে ডাকা হয়। এখন কথা হচ্ছে, এমন একজন মুরব্বী মানুষকে, একটা দলের প্রধানকে কেন মানুষ চুম্মা শফিক বলে হাসাহাসি বা হাসি ঠাট্টা করে থাকে? এটার পিছনে কারণ হচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন সমাবেশে অথবা বিভিন্ন প্রোগ্রামে ডাক্তার শফিকুর রহমান তিনি যুবকদেরকে আদর করে কারো ঠোঁটে এবং কারো গলায় চুমু দিয়ে থাকেন, কারো কপালে চুমু দিয়ে থাকেন, কারো গালেও চুমু দিয়ে থাকেন। এখন আমরা জানব যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে অথবা কোনো ছোট শিশুকে কোথায় কোথায় চুমু দিতে পারবে, ইসলাম এ সম্পর্কে কি বলে। প্রিয় দর্শক, ইসলামে 3 স্থানে এক পুরুষ আর এক পুরুষকে ভালোবেসে এবং সম্মানার্থে চুমু খেতে পারে। প্রথমটি হচ্ছে কপালে চুমু খাওয়া, অর্থাৎ কাউকে খুব ভালোবেসে অথবা স্নেহ মায়া করে কারো কপালে কোনো একজন পুরুষ আর একজন পুরুষকে চুমু খেতে পারে। দ্বিতীয় হচ্ছে কোনো বন্ধু বা খুব নিকটাত্মীয় কাউকে গালে চুমু দিতে পারবে যদি তার সাথে খুব ভালো সম্পর্ক থাকে। এবং তৃতীয়ত হচ্ছে কোনো সম্মানী ব্যক্তিকে গভীর শ্রদ্ধা প্রকাশের জন্য হাতের উপরে চুমু খাওয়া যাবে। এই 3 স্থানেই শুধুমাত্র একজন পুরুষ আর একজন পুরুষকে চুমু খেতে পারবে। কিন্তু এছাড়া গলায় অথবা ঠোঁটে একজন পুরুষ আর একজন পুরুষকে কোনোভাবেই ঠোঁটে এবং গলায় চুমু খেতে পারবে না। ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। এখন আমিরে জামাত কি আসলেই কোনো ধরনের খারাপ উদ্দেশ্য নিয়ে এই চুমুগুলো খেয়ে থাকেন? আসলে না, তিনি খুব মোহাব্বত করে যুবকদেরকে খুব ভালোবেসে আদর করে এই চুমুগুলো খেয়ে থাকেন। তবে আমিরে জামাতের যারা নিকটবর্তী রয়েছেন তারা আমিরে জামাতকে পরামর্শ দিবেন ঠোঁটে এবং গলায় তিনি যাতে কোনো যুবকদেরকে চুমু না খায়, কারণ এটা নিয়ে সমাজে নানা ধরনের আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়, যেটা যারা জামাত ইসলাম করে তাদের জন্য খুবই লজ্জাস্কর একটা বিষয়।